আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিতের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। জ্বালানি সংকট আর ২২,০০০ আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে বার কাউন্সিল বিএনপির আইনজীবী দখল করে রেখেছে বলে অভিযোগ করেন এনসিপির আইনজীবীরা। আইনিভাবে ভোট আয়োজনের দাবি তাদের। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল আগামী ১৯ মে বার কাউন্সিলের সদস্য নির্বাচন ঘিরে মনোনয়ন ফরমও বিক্রি শুরু করে সংস্থাটি, যার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এরই মধ্যেই বুধবার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিত করা হয়। বলা হয়, জ্বালানি সংকটের কারণে দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটতে পারে, সেই শঙ্কায় এই পদক্ষেপ। তবে এনসিপির আইনজীবী সংগঠনের নেতাদের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের দখলদারিত্ব ধরে রাখতে ভোট স্থগিত করা হয়েছে। বিএনপির সমর্থিতর বাইরে কাউকে ফর্ম কিনতে দেওয়া হয়নি, হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। শরীয়তপুর বার অ্যাসোসিয়েশনে একজন সিনিয়র সদস্যকে, তিনি এনসিপির সমর্থনে ছিলেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং ওই বার অ্যাসোসিয়েশনে বিএনপির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সারা দেশের বার অ্যাসোসিয়েশনগুলো তারা এভাবে কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে নিজেদের জবরদখলে রাখতে চাচ্ছেন, যেমনইভাবে বার কাউন্সিলে তারা অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে করেছেন। আমরা স্পষ্ট করে দাবি জানাচ্ছি যে অবিলম্বে বার কাউন্সিলের নির্বাচন ঘোষণা করতে হবে। এই অভিযোগের বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীদের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সংসদে ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি জানান, সবই হয়েছে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে। সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে, ঢাকা বার হলো বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে ২২,০০০-এর উপরে লয়া আছে। সেই বারের নির্বাচন সামনে, ২৯ তারিখে সেই বারের নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বার কাউন্সিল নির্বাচন হয়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটিকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।